মারকাটারি অ্যাকশন নয়, এবার কমেডি ছবি দিয়ে মানুষকে আনন্দ দিতে চলে আসছেন সুপারস্টার জিৎ। তার বুমেরং সিনেমার মাধ্যমে যে মুভিটি মুক্তি পেয়েছে 7ই জুন। কেমন হলো এই মুভিটি, কতটা জমলো এই মুভির কমেডির রসায়ন, আজকে সেই আলোচনাই করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি মিঠুন, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। সৌভিক কুণ্ডু পরিচালিত, জিৎ অভিনীত, পুনরায় রুবি রায় কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে বুমেরাং সিনেমাটি। মুক্তি পেয়েছে 7ই জুন। যারা তোমরা দেখতে যাবে মনে করছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, নিজেদের বুদ্ধি, ব্রেন, লজিক বাড়িতে রেখে প্লিজ মুভিটি দেখতে যাও, কারণ এই মুভিটি তোমাদেরকে লজিক দেবে না, যেটা দেবে সেটা হচ্ছে ম্যাজিক। সিনেমাটির গল্প যদি ছোট করে তোমাদেরকে বলি, জিৎ এখানে একজন বৈজ্ঞানিকের চরিত্রে অভিনয় করছেন। সমর সেন তার ইচ্ছে একটা হিউম্যানয়েড রোবট বানানোর, এবং সে সেটা বানিয়েও ফেলে। সেই রোবটটি দেখতে তার ওয়াইফের মতো। তার ওয়াইফ নিশা সেই চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। এই রোবটের আগমনে জিতের জীবনে এবং তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জীবনে কি কি ঘটনা ঘটে সেটা জানতে গেলে গোটা মুভিটি তোমাদেরকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। পারফরমেন্সের কথা যদি বলতে হয়, প্রথমেই 3জনের নাম আমি নেব: জিৎ, রুক্মিণী মৈত্র এবং সৌরভ দাস। জিৎ শুধু অ্যাকশান নয়, ভালো কমেডিও করতে পারেন, তার প্রমাণ এই মুভির মাধ্যমে আরেকবার আমাদের সামনে তুলে ধরলেন। কিন্তু দুঃখের বিষয়, টলিউডের পরিচালকরা জিতের এই দিকটাকে খুব একটা এক্সপ্লোর করেননি। যদিও জিতের এই অভিনয় সত্তার দিকটিকে আমরা এর আগে 100% লাভ, আওয়ারা বা বাচ্চা শ্বশুরের মতো মুভিতে দেখেছি। তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এবার যদি রুক্মিণী মৈত্রের কথা বলি, রুক্মিণী মৈত্রর অভিনয় দক্ষতার এক নতুন দিক কিন্তু আমার চোখে পড়ল। বিশেষ করে যে রোবটের চরিত্রে তিনি অভিনয় করেছেন ঈশা, এই চরিত্রটিতে তার অভিনয়, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ম্যানারিজম দেখে বিন্দুমাত্র মনে হচ্ছিল না তিনি অভিনয় করছেন। তাকে দেখতে কিন্তু একটা হিউম্যানয়েড রোবটের মতোই লাগছিল। এবং জিতের ওয়াইফের চরিত্রে যে অভিনয়টা তিনি করেছেন সেটাও ঠিকঠাক। এবার যদি সৌরভ দাসের কথা বলি, তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। জিতের সঙ্গে তার রসায়ন বলি, কেমিস্ট্রি বলি, একদম পুরো মাখো মাখো। অয়ন চরিত্রে তিনি অভিনয় করছেন। জিতের একেবারে ল্যাঙ্গটিয়া বন্ধু ভাই বলতে যা বোঝায়, ছোটোবেলাকার ফ্রেন্ড, সেটাই এই চরিত্রের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। এবং সৌরভ দাসের সঙ্গে দেবচন্দ্রিমার যে রসায়ন, সেটাও কিন্তু পুরোপুরি জমে গেছে। এবং সেই দৃশ্যগুলিতে দেবচন্দ্রিমা এবং সৌরভ দাসের মধ্যে কেমিস্ট্রি, ইকুয়েশনটা, সেটা কিন্তু আমার জন্য ভালোভাবেই ওয়ার্ক করেছে। এই মুভিতে প্রচুর ভালো ভালো অভিনেতাদের নেওয়া হয়েছে: অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখার্জি, শ্যামল চক্রবর্তী, রজতাভ দত্ত। প্রত্যেকেই জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এই মুভির মধ্যে যে কমেডিটা রাখানো হয়েছে সেটা কখনোই ফোর্স ফিট বলে মনে হচ্ছে না, কখনোই মনে হচ্ছে না জোর করে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করা হচ্ছে। ক্রিঞ্জ কমেডি কিন্তু এই মুভিতে রাখা হয়নি। এই মুভিতে কমেডি এটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সিচুয়েশনাল। এবং এখানেই কিন্তু এই মুভিটি এখনকার সময়ের আর 5টা বাংলা কমেডি মুভির থেকে আলাদা। কিছু পলিটিক্যাল জোক রাখা হয়েছে, কিছু অ্যাডাল্ট কমেডি রাখা হয়েছে, কিন্তু প্রত্যেকটা কমেডি ভীষণ এন্টারটেনিং। ওভারঅল এই মুভিটি কিন্তু একটা হোলসাম এন্টারটেনিং মুভি, যার মধ্যে কমেডি আছে, যার মধ্যে ইমোশন আছে এবং অল্প বিস্তর অ্যাকশান আছে, যার দায়িত্ব অবশ্যই ভালোভাবে সামলেছেন রবি বর্মা। এবার যদি সেটের কথা বলি, এই মুভির মধ্যে একটা বড় ইউএসপি হয়ে থাকবে এই মুভির সেট। এই মুভির মধ্যে ভিএফএক্স, সিজিআই যে কাজ আমরা দেখতে পেয়েছি সেটা অবশ্যই মুভিটিকে অনেকটা ওপরে নিয়ে যাবে। অনেকে হয়তো বাজেটের অজুহাত দিতে পারে, কিন্তু লিমিটেড বাজেটের মধ্যে জিৎ যে কাজটা করে দেখিয়েছেন সেটার জন্য জিৎ এবং বুমেরাং টিমকে
আমি অবশ্যই কুর্নিশ জানাবো। এই মুভিতে একটি সুপার বাইক দেখানো হয়েছে, যেটা নিয়ে জিতের একটা এন্ট্রি সিনও কিন্তু রাখা হয়েছে। সেখানে জিতকে ফাটাফাটি লেগেছে। এবং সুপার বাইকটার কথা নতুন করে কী বা বলবো, সিনেমাটি মুক্তির আগেই এই বাইকটি আলোচনার শিরোনামে ইতিমধ্যে চলে এসেছে। একটি ফিউচারিস্টিক মোবাইল দেখানো হয়েছে, যে ল্যাবটা দেখানো হয়েছে, সেগুলো না দেখলে হয়তো তোমরা বিশ্বাসই করবে না। ওভারঅল এই পুরো মুভিটির মধ্যে একটা প্রিমিয়াম ফিল কিন্তু রাখা হয়েছে। মেকাররা যে পয়সা খরচের ব্যাপারে কোনো রকম কসুর করেননি, সেটা মুভিটির প্রতিটা ফ্রেমের পরতেই কিন্তু বোঝা যাচ্ছে। একটা গ্র্যান্ডিয়ার এই মুভিটির মধ্যে কিন্তু রাখা হয়েছে। মুভিটি কিন্তু কোথাও একটা সস্তার ভিএফএক্সে মোড়া একটা ক্রিঞ্জ কমেডি ফ্যামিলি মুভি বলে মনে হচ্ছে না। বেসিক্যালি এই মুভিটিকে আমি এক লাইনে একটা সাইফাই ফ্যামিলি এন্টারটেনার বলেই উল্লেখ করতে চাইব। তবে মুভির মধ্যে কিছু জিনিস আমার খারাপ লেগেছে। প্রথমত, এই মুভির যে গান, অদ্বিতীয়া গানটা আমার ভালো লেগেছিল, এবং অদ্বিতীয়া গানটার যে প্লেসমেন্ট সেটাও যথেষ্ট ঠিকঠাক। এই গানটি দুটো ভার্সানে আছে, এবং বুমেরাঙের যে টাইটেল সং সেটাও এন্ড ক্রেডিটে আসে, সেটা নিয়েও আমার বলার কিছু নেই। তো মাথা ঘোরে বনবন এই গানটা যদি নাও থাকতো, আমার মনে হয় না মুভিটার ক্ষেত্রে বিশাল কিছু হেরফের বা ক্ষতি হয়ে যেত। এবং মাথা ঘোরে বনবন গানটি আমার একটা সেট পিস বলেই মনে হয়েছে। এছাড়া মুভির সেকেন্ড হাফ একটু আমার কাছে স্লো বলে মনে হয়েছে, কিন্তু ওভারঅল এই মুভিটি একটা এন্টারটেনিং মুভি। 8 থেকে 80 প্রত্যেককেই মুভিটি হাসাবে, আনন্দ দেবে, এ কথা আমি বলতে পারি। তোমরা যারা মুভিটি দেখোনি, দেখার চিন্তাভাবনা করছো, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, মুভিটি যাও দেখো, মুভিটি তোমাদের হতাশ করবে না। পুরোপুরি পয়সা উসুল একটা মুভি। খরাজ মুখার্জির পুঁই পুঁই হোক, জিতের অ্যাকশান হোক, জিতের কমেডি হোক, বা রুক্মিণী মৈত্রের রোবটের ভূমিকায় দুর্দান্ত পারফরমেন্স হোক, প্রত্যেকটা অভিনয় তোমাদের মনে দাগ কেটে যাবে বলেই আমি অন্তত বিশ্বাস করি। এই মুভির প্রত্যেকটা অভিনেতাদের মধ্যে যে কেমিস্ট্রি, সেটা একদম পুরো মাখো মাখো। কাউকেই মনে হচ্ছে না কেউ জোর করে হাসাবার চেষ্টা করছে বা কেউ জোর করে চরিত্রটার মধ্যে ঢোকার চেষ্টা করছে। ওভারঅল বুমেরাং জিতের বা বুমেরাং টিমের একটা সার্থক প্রয়াস, একটা ভালো প্রচেষ্টা। এই মুভির মেকাররা খুব ব্যালেন্স করে ক্লাস এবং মাস অডিয়েন্সের কথা মাথায় রেখে এই মুভির মধ্যে সব রকম রসদি কিন্তু রেখেছেন, এবং সেটা খুব ব্যালেন্স করে রেখেছেন। এবং সেটার জন্যে আমাকে প্রশংসা করতেই হয় এই মুভির এন্টার টিমকে। এই মুভির 3 জন অভিনেতাকে এই মুভিতে ট্রিবিউট দেওয়া হয়েছে: আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং সুপারস্টার দেব। জিতের মুভিতে দেবকে আনা হয়েছে এবং সেটা জিতই করে দেখালেন। এবং দেব কিভাবে এলো সেটা আমি তোমাদেরকে বলবো না, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাক। তবে এটুকু বলতে পারি, দেব যেভাবে এসছে সেটা দেখে কিন্তু তোমরা ভরপুর আনন্দ পাবে। তোমরা যারা মুভিটি দেখোনি, দেখে এসে আমায় কমেন্টের মাধ্যমে জানাও, এবং যারা দেখেছো তোমাদের এই মুভিটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটা আমাকে জানাও। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্যে বেল আইকনটা কিন্তু ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।